হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর হ্যাপি পৌষ সংক্রান্তি। সবাই আজকের দিনে খুব সুন্দর করে পিঠে টিঠে খাও, তৈরি করো, সবাইকে দাও, এটাই বলবো। তো হ্যাপি সংক্রান্তি। আর আজকে না সেই ঠান্ডা পড়েছে, আমার তো এত ঠান্ডা পড়েছে কি বলবো। তো যাই হোক, তো আজকের দিনে তো একটু পিঠে টিঠে খেতেই হবে। তো রান্নাঘরে যাব, গিয়ে আজকে পিঠের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক রকমের ভেবেছিলাম খাবো পিঠে, কিন্তু এই ঠান্ডার ঠেলায় আমার দরকার নেই। বাড়িতে অনেক রকমের পিঠে বানাই, পুলি, ভাজা পিঠে, তারপরে চন্দন কাঠ পিঠে, তারপরে মানে মানে অনেক রকমেরই পিঠে হয়, কিন্তু সরা পিঠে মানে চিতই পিঠেটা না একটা অন্য লেভেলের। তো আমার খুব ভালো লাগে, ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমাদের বাড়িতে কিভাবে বানাই সেটাও দেখাবো। তো চলো রান্নাঘরে গিয়ে আবার কথা বলবো। আর এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি গরম জল বসিয়ে দিয়েছি, একটা উষ্ণ উষ্ণ গরম জল করব। ওটা হচ্ছে চালের গুঁড়োটাকে সুন্দর করে গোলাবো, মানে একটা ব্যাটার তৈরি করব। ওর জন্য জলটা বসিয়ে দিয়ে, অন্যান্য দিনের থেকে না আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে কি আমি কাশ্মীরে আছি। তো যাই হোক, টুপি টুপি পরে চলে এসেছি। আর আমাদের রাজাবাবুকে যতবারই টুপি পরাচ্ছি টুপি খুলে দিচ্ছে, তারপরে এখন যে কোটের টুপিটা আছে সেটা পরাচ্ছি সেটাও খুলে দিচ্ছে। ওর ঠান্ডা ঠান্ডা লাগে না। আর বা নিচে উনুনে পিঠেটা করবে, উনুনে করলে না এই পিঠেটা খুব সুন্দর ফোলে। আমার খুব ভালো লাগে এই সরা পিঠে, আমরা সরা পিঠে বলি। সরা পিঠে আমার খুব ভালো লাগে, মানে যে পিঠেই দাও না কেন এটার প্রতি না একটা অন্যরকম ইন্টারেস্ট, আমার খুবই ভালো লাগে। তো মা বললো যা এগুলো কর, তারপরে আমি গিয়ে ইয়ে করে নেবো। তারপরে আমাদের একটা মালসাই করে, একটা মালসা হয়, সেটাতে পিঠে তৈরি হয়, সেটা তো তখন দেখাবো। ঠান্ডাই পড়ুক আর যাই হোক, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তার মানে পিঠে তো খেতেই হবে, সেই অল্প হোক আর বেশি হোক। আর এই দেখো আমাদের বাড়ির বাদর, এর ঠান্ডা লাগে না। কি হলো কি হলো? ওরে বাবা রে, উই বাবা রে, এর ঠান্ডা লাগে না। তোর ঠান্ডা লাগে? তোর কি ঠান্ডা লাগে? তোর ঠান্ডা লাগে না? টুপি পরো তো, একটু টুপি পরো তো আমার সামনে। টুপি, হ্যাঁ টুপি পরো তো, টুপি পরো, হ্যাঁ টুপি পরো। হ্যাঁ, কতক্ষণ থাকবে ওরকম? এই দেখো আমি বলেছি কি, এই যে টুপি পরে না, তাই আবার তোমাদেরকে দেখানোর জন্য একটু করে টুপিটা পরলো। তা দেখবা কতক্ষণ মাথায় থাকে, তাই তো? তাই তো। ওরে বাপরে, আমার সরা পিঠে ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়ের ধনে পাতার পিঠে, মানে ধনে পাতার সরা পিঠে ভালো লাগে। তো তার জন্য মা আবার বাজারে গেছিল ধনে পাতা আনতে। তো ধনে পাতাগুলো এখন কুচিয়ে নেব। বিকু, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি আগে ধনে পাতাটা বের করে নিই, বিকু দিচ্ছি। এই যে দিদু নিয়ে এসছে, এই যে, হ্যাঁ। আর এই দেখো মা একদম টাটকা ধনে পাতা নিয়ে এসছে পিঠে খাওয়ার জন্য। ধনে পাতা, হ্যাঁ। এ নাও এ নাও বিকু, নাও নাও নাও। হ্যাঁ হ্যাপি, চলো 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 চলো। ধনে পাতা, লঙ্কা, এরকম ধনে পাতার পিঠে বানিয়ে খাবে, হেভি লাগে, এটাও ভালো লাগে। নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে না লবণটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল। আর এই দেখো এবার হাত দিয়ে মাখাচ্ছি, যত সুন্দর করে হাত দিয়ে মাখানো যাবে তত সুন্দর হবে পিঠেগুলো। এই দেখো আমার ব্যাটার পুরো রেডি। আর গোলা রেডি হয়ে গেল, এবার দুধটা ফুটিয়ে নেব। আর এই যে মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে। ঘরে এসেছিলাম এগুলো নিতে, তাই পুজো দিচ্ছে, তাই একটু দেখিয়ে দিলাম। এবার আমুল দুধটা গোলানো ছিল, এটা দিয়ে দেবো।
সুন্দর করে ফুটবে, তারপরে আমল দুধ দেব, তারপরে তো গুড়, মানে শিরাটা আমি আগে তৈরি করে নিচ্ছি। আর মা ওখানে পিঠে বানাবে আর আমি নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দেবো। এই দেখো কি সুন্দর ফুটছে, এবার দিয়ে দেবো গুড়। মা এখানে বসে গেছে পিঠে করতে, আর ওই যে বেগুনের বোটা, সরষের তেল, হাতা খুন্তি সব নিয়ে বসে পড়েছে। কিন্তু এতটাই ঠান্ডা হাওয়া হচ্ছে না, মানে উনুনটা ধরতে একটু জ্বালাচ্ছে। আর এই যে আমাদের রাজাবাবু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অল্প অল্প পুড়িয়ে যাবে। গরম জল হয়ে গেছে, দেবো না, এটা দিয়ে দেখে। এই যা হেভি হয়েছে, হেভি হেভি, ভালো হয়েছে, হেভি সুন্দর হয়েছে। বেশি তেল দিলে কালো হয়ে যাবে। এটা পিঠে, এটা কি করে বলো খাই। আর এই দেখো এটা কি সুন্দর ফুলেছে। হ্যাঁ পিঠে, আমাদের রাজাবাবু খুব মজা হয়েছে, খাই না অথচ দেখেই ওর ভক্তি একেবারে সেই। আহা, আর এই দেখো কতটা সুন্দর, আর এই দেখো এটাও সুন্দর। আর এই যে মা ওখানে পিঠে করছে আর আমি এখানে বসে পড়েছি পিঠে খাওয়ার জন্য। আহা, এরকম গরম গরম পিঠে শুধু শুধু হেভি লাগে। খাবি? হ্যাঁ খাবি? ধর, তোর খেতে হবে না, যা তুই ওরমই থাক। তুই ঘুরে গেছে, খালি ঘুরে বেড়ায়, চঞ্চল দুষ্টু। একটা কুকুর এসছে, ডগি ডগি। আমার শোনা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার শুধু এই পিঠে খেতে ভালো লাগতো, সরা পিঠেটাই বেশি খেতাম, আর আমার মা বানিয়ে বানিয়ে দিত আর আমি খেতাম। এইটা ছিল তাই তো, এটা পেটের মধ্যে ছিল, তাই আমার পিঠে খেতে ইচ্ছে হয়েছে, তাই মা বলে কি তুই সরা পিঠে খেয়েছিস তাই মুখ গোল হয়েছে। লক্ষ্মী ঠাকুর, তুই দেখে তুই কোন ঠাকুরের মতো হয়েছিস, নারায়ণ ঠাকুর। ও মা কেমন ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা, তার মধ্যে যে গরম গরম পিঠে করতে কেমন লাগছে, তাহলে এক গামলা। খুব ভালো লাগছে, কেননা এটা তো আগুনের কাছে তো মোটেই না এত ঠান্ডা, আমাদের এখানে বিশাল ঠান্ডা। আগুনে কিন্তু তাপ লাগছেই না, লাগছে কেন লাগছে। এই দেখো সবে এই কটা হয়েছে, এখনো এক গাবলা হবে, পুরো ফুটে সেই। এখন আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেবো। আহা হা 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 হা, দেখো কত সুন্দর ফুটছে, ও লাভলি, হেভি হেভি হেভি। গরম গরম পিঠে, এই যে হেভি গরম। বাড়ির এক কড়াই পিঠে হয়ে গেছে, আর এদিকে রয়েছে এই যে ধনে পাতার পিঠে, তোমাদের দাদা ভাইয়ের জন্য। এরকম দেখতে হয়, এই যে হেভি সুন্দর লাগে, এটাও আমি খেয়েছি, খেয়ে আমার ঝাল লেগে গেছে। পুচকু কোলে ছিল তো, পুচকু ঘুমিয়ে গেল, তো আসতে গেছিলাম, এসে দেখছি সব কমপ্লিট হয়ে গেছে। এতগুলো পিঠে হয়েছে, মা বলছে আর অন্য রকমের পিঠে হবে না, আমি বলছি আজকে না,
এক এক দিন এক একটা পিঠে খাবো, তাহলে টেস্ট বোঝা যাবে। সব একবারে খেলে না হাবিজাবি হয়ে যাবে। তো আমার এই পিঠেটা খুব ভালো লাগে, দেখেই জাস্ট জিভে জল চলে আসে। আমার পিঠের কড়াইটা দেখে না সেই সেই লাগছে। ইস ও বাহ, পিঠের এত সকাল সকাল পিঠে করে দিলাম, এক কড়াই পিঠে। এই পিঠের কড়াইটা দেখে কেমন লাগছে গো? ভালো লাগছে, খুব ভালো। এতগুলা করে দিলাম ঠান্ডার মধ্যে। হ্যাঁ, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। তার মধ্যে আজকে আমাদের বাড়িতে পিঠে হয়েছে, এই আমাদের কাছে অনেক। এত ঠান্ডা না কি বলবো, হাত পা জ্বলছিল, এতটাই ঠান্ডা। এই যে সেই দুধে ভেজা পিঠে, এটা তোমাদের সবাইকে, যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য এটা স্পেশাল। আর এতক্ষণ মা করছে, তো পিঠেটা মানে এতটা টাইম ধরে মা পিঠেটা করে, আর আমার মুখ না চলতেই থাকে। প্রথমে খেয়েছি শুধু পিঠে, তারপরে খেয়েছি গুড় দিয়ে, তারপরে খেয়েছি ধনেপাতার পিঠে, আর এটা এখন খাবো। মানে ওই খেয়েই না আমার মানে পেট লোড হয়ে গেছে। এখন মা বলছে চ ভাত খাবি, ভাত কি করে খাবো সেটাই বুঝতে পারছি না। তো চলো, আর এই পিঠেটা খাবো, আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কেমন টেস্ট হয়েছে, মানে দুধের মধ্যে ভেজানোর পরে কেমন টেস্ট হয়েছে সেটা বলতে হবে তো। এবার খাবো মায়ের হাতের একেবারে, এটা হচ্ছে দুধ চিতই পিঠা, আমরা সরা পিঠে বলি, সরা পিঠে, রসে ভেজানো সরা পিঠে। আহা, আহা হা হা, কেমন 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 বলে, আমার মুখে রয়েছে, কেমন কেমন বললেই হবে। পিঠেটা এত সুন্দর খেতে হয়েছে না, একদম মুলাম, আর ছাঁচ হয়েছে তো, এবার রসে ভেজানো হয়েছে আর টুকু টুকু হয়ে গেছে। সেই ওই দেখো, আহা, কি পিঠে খেতে ইচ্ছে করছে বলো? আজকে খেলাম ছড়া পিঠে, হ্যাঁ, এরপরে হবে পাটিসাপটা, আহা, তারপরে হবে চন্দন কাঠ পিঠে, তারপরে হবে পুলি পিঠে, আহা, তারপরে হবে ভাজা পিঠে, তারপরে হবে পায়েস। এই শীতে এগুলা পরপরই হবে। আজকে তো শুরু হলো। হ্যাঁ, আজকে থেকে আমাদের তো শুরু হলো। আরে এতদিন হয়নি, কারণ মায়ের পায়ের ব্যথাটা ছিল তো, একটু কমতে তো একটু টাইম লাগবে, তারপরে শুরু হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।